الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন যারা সাধারণ শিক্ষিত বা অল্প শিক্ষিত। ওনারা বলেন যে ইসলামের ভিতরে এত কঠিন জটিল বিষয়গুলি না বলে সহজ সহজ বিধানগুলি বললে, কোনো রকম নামাজ কলমার কথা বললে কেমনে জান্নাতে যাওয়া যায় সহজভাবে ওই রাস্তাটাইতে বললে হয়। এত কঠিন কঠিন বিধান দেওয়ার, শোনার, জানার, শেখার কি প্রয়োজন? যে ভাইরা এমন কথা বলেন তাদেরকে বলবো, যারা শুধু ফেসবুক ইউজ করেন, এদের মধ্যে যারা ফেসবুক ইউজ করেন, ফেসবুকের কত নিয়ম কানুন ফাংশন আপনি দেখেন। একটু বেশ কম হলে আপনার ফেসবুকটা লক হয়ে যায়, আপনি তখন সেটা আর সহজে ফিরিয়ে আনতে পারেন না। ফেসবুকের মধ্যে কত রকমের ফাংশন করে রাখছে, যেটা অনেক সময় দেখা যায় মানুষের, আমি নিজেও দেখি, মাথা গরম হয়ে যাওয়ার কথা। তাহলে আপনার সাধারণ একটা ফেসবুক দুনিয়ায়, ফেসবুকের জন্য আপনি এত সময় ব্যয় করতেছেন, বা অনেক সময় অনেক টেনশন, অনেক চাপ সৃষ্টি সহ্য করতে হয় যেখানে, আর আপনি পরকালের বিশাল জান্নাতের খবর, আমাদের খবর, পরকালের খবর, যে জগতের শুরু আছে শেষ নেই, সেই জগৎ সম্পর্কে আপনি জানতে চান না। সেই জগতের বিধানগুলো কি এত সহজ হবে? হয়তোবা বিধান, কিছু নিয়ম কানুন, কিছু আইন, সৃষ্টি জগতের কিছু বিষয় আছে যেগুলি হয়তো আমাদের কাছে কঠিন মনে হয়। আসলে আল্লাহ পাক বলছেন যে তোমরা সহজ বিধানগুলি, সহজ বিষয়গুলি আগে মানো। আল্লাহ পাক নিজে বলছেন যে আমি সহজ করে কিতাব নাজিল করছি, কি আছে আমার এই কিতাবটা বুঝে পড়ার মতো। আসুন আমরা সহজভাবে কিতাব বুঝে পড়ি, কিতাবটা বুঝি। আল্লাহ পাক বলছেন কোরআন সহজ। যেহেতু আল্লাহ পাক বলছেন কোরআন সহজ, সেখানে আমরা কঠিন ভাবার, কঠিন জানার, শিকার কোনো অবকাশ নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখনো যারা কোরআন বুঝে পড়ছি না, এখনো যারা ধর্মজ্ঞান নিচ্ছি না, তারা ভুলের মধ্যে থাকবেন। ভুল কিরকম? প্রতি কদমে কদমে ভুল। মানুষ জাতি বলতে মানুষ সবসময় ভুলের মধ্যে আছে। অধিকাংশ মানুষগুলি হাজার হাজার ভুলের মধ্যে আছে। আপনি একটা ভুল থেকে যখন শুধরাবেন, তখন আরেকটা ভুল থেকে শুধরাবার আকাঙ্ক্ষা করবেন। যখন আপনি ইসলাম বুঝবেন, যখন আপনি ধর্ম বুঝার চেষ্টা করবেন, তখন দিন দিন আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে। ওই পরিবর্তনগুলি আপনাকে নিয়ে যাবে ইসলামের মৌলিক বিষয়গুলোর দিকে, এবং আপনি শান্তি পাবেন, নামাজ পড়ে শান্তি পাবেন, মজা পাবেন, কোরআন পড়ে তেলাওয়াত করে মজা পাবেন, বুঝে মজা পাবেন। যেখানে আল্লাহ পাকের কথা হয়, আলোচনা হয়, সেখানে কথাগুলি ভালো লাগবে। আশা করি আমরা ইনশাআল্লাহ কোরআন বুঝে পড়ার চেষ্টা করবো, সবসময় কোরআনের সাথে লেগে থাকবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।